প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কৃষিজীবী ভাই ও বোনেরা, এই কর্মের সাথে জড়িত। হঠাৎ বিলের মধ্যে আসার পরে ওনার সঙ্গে সাক্ষাৎ। তো যাই হোক, দেখেন এই যে এই বড় ভাই ডাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি দৌড়া চলে গেছে আমার কাছে, যা বলছে ভাই চলেন যাই। তো এর জমিও দেখলাম, মাশাল্লাহ। এই যে রসুনের জমিটা খুব সুন্দর, আর গাছে ভালো আছে, অনেক সুন্দর জমি। আমাদের রসুন মোটামুটি ভালোই হয়েছে। আর রসুনের পাশাপাশি আর কি কি আবাদ করছো তুমি? পেঁয়াজ করেছি 2 বিঘি, পেঁয়াজও মোটামুটি ভালোই হয়েছে। জনক কিছু করতে এই পারতেছো? বছরে এবির লাভ হয় নাই, এবির লসের সংখ্যাই বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই জন্য আবাদের দাম কম। আমরা চাচ্ছি সরকারের থেকে এই বছর যেন রসুন পেঁয়াজের দাম পাই একটু, তেলেগান কৃষক বাঁচবে। এই আবাদ করতে যায় সবসাথে বেশি লেবার খরচ কেমন হচ্ছে? লেবার খরচ খুব হচ্ছে, 1 বিঘি পেঁয়াজ লাগাতে আপনার 20টা করে লোক লাগে। 20টা লোক, তারপরে আবার 20টা 22টা। দানা কেনা লাগে 20,000 টাকা। তো চারিদিকে হিসেব নিকাশ করার পরে একটা বিঘি জমিতে মোটামুটি লাখখানেক টাকা খরচা পড়ে যাচ্ছে হ্যাঁ, পেঁয়াজে। খরচ তো হবে 1 লাখ বেশি হয় খরচ। একজন কৃষক অনেক পরিশ্রম করে, পরিশ্রমের পর ন্যায্য মূল্য দাম পায় না। না ঢুকলে আমাদের বাংলাদেশের যে মাল তৈরি হয় তাহলে কৃষক দাম পাবি, ভারতের মাল আসার পর দাম আমরা পাই নাই। তবে সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বাজার মনিটরিং যাদের মাধ্যমে করেন, যারা এলসি করে, যারা বিদেশি পণ্য বাংলাদেশে আনা নেওয়া করে, তারা একটা হিসাব নিকাশের মাধ্যমে করবেন, যাতে বাংলাদেশের কৃষকরা অন্তত পক্ষে বাঁচে। বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটাই স্বাভাবিক, বড় ভাই, তাই না? হ্যাঁ, এটাই আমার আহ্বান থাকবে, আপনারা কৃষককে বাঁচান, এ দেশকে বাঁচান। এই বলেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।